ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফার্স্ট ইউনিট পড়েছিলাম। আমাদের আজকের লেসন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট 2। আগের ভিডিওর মতো এক্ষেত্রেও আমি তোমাদের একই অনুরোধ করব, টেক্সট বইটা সামনে খোলা রাখো। তাহলে চলো আমরা সরাসরি চ্যাপ্টারটায় চলে যাই। যে শব্দের মানেগুলি আমি বলবো সেগুলো তোমরা অবশ্যই বইতে দাগ দিয়ে লিখে নিও, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধে হবে। ফার্স্ট ইউনিট যেখানে শেষ হয়েছিল একটু তোমাদের মনে করিয়ে দিই, যেখানে বেলে তার বাবার কথা রাখতে এবং প্রাণ বাঁচাতে দৈত্যের দুর্গে এসে থাকতে রাজি হয় স্বেচ্ছায়, এবং অনেক আশঙ্কা এবং ভয় নিয়ে দৈত্যের রাজপ্রাসাদে বা দুর্গে এসে পৌঁছয় সে। কিন্তু সে খুব অবাক হয়ে যায় দেখে যে প্রথম আলাপেই দৈত্য তাকে সসম্মানে গ্রহণ করেন এবং প্রথমেই তাকে এটা জানিয়ে দেয় যে বেলেই সেই রাজপ্রাসাদের সেই দুর্গের মালকিন এবং দৈত্য সে তার অনুগত ভৃত্য মাত্র। এইখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হয়। এবার আমরা সেকেন্ড ইউনিট শুরু করছি। The beast gave her lavish clothing and food and carried on lengthy conversations with her. আমরা যখন এটা পড়লাম যে একটা মেয়ে সে এক দৈত্যের কবলে গিয়ে পড়ছে, স্বভাবতই আমাদের এটা মনে হয় যে দৈত্য তার উপর অত্যাচার করবে, তাকে বেঁধে রাখবে, তাকে খেতে দেবে না, মারধর করবে, ভয় দেখাবে। কিন্তু সেরকম কিছুই এখানে ঘটল না, বরঞ্চ দৈত্য তাকে রাজসিক আদর আপ্যায়ন করলো। ল্যাভিশ কথার মানে অত্যন্ত দামি। দৈত্য তাকে কি দিল? প্রচুর দামি জামা কাপড়। ল্যাভিশ কথার মানে দামি, প্রচুর দামি জামা কাপড়, সুস্বাদু খাবার এবং ক্যারিড অন লেন্দি কনভারসেশন। লেন্দি কথার মানে লম্বা বা দীর্ঘ, এবং কনভারসেশন মানে কথোপকথন। তার মানে সহজভাবে যদি বলি, দীর্ঘক্ষণ ধরে দৈত্য বেলের সাথে গল্প করত। লেন্দি মানে দীর্ঘ এবং কনভারসেশন কথার মানে কথোপকথন। তাহলে লেন্দি কনভারসেশন মানে দীর্ঘ সময় ধরে তারা কথা বলতো, বেলে এবং সেই দৈত্য। Each night the beast asked Bele to marry him. প্রত্যেক রাত্রে গল্প শেষে দৈত্য বেলেকে একটি অনুরোধ করত যে সে যেন দৈত্যকে বিয়ে করে। Only to be refused every time. কিন্তু রিফিউজড কথার মানে প্রত্যাখ্যান। দৈত্যের যে এই বিয়ের প্রস্তাব বেলেকে, সেটা বেলে প্রত্যেকবারই প্রত্যাখ্যান করত। প্রত্যাখ্যান মানে ফিরিয়ে দেওয়া, নাকচ করা, না বলা। প্রত্যেক রাতে তারা গল্প করবার পর সেই দৈত্য বেলেকে অনুরোধ করত যে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু বেলে প্রত্যেক রাত্রিরেই তাকে না বলতো। After each refusal, refusal হচ্ছে refused এর noun form মানে প্রত্যাখ্যান। After each refusal, Bele dreamt of a handsome prince who pleaded with her to explain why she kept on refusing the beast. এবার এই যে প্রত্যেক রাত্রিরে বেলে না বলতো দৈত্যকে বিয়ের জন্য, তার ফলে কি হতো না, সে স্বপ্ন দেখত। ড্রেমড কথার মানে স্বপ্ন দেখা। বেলে প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখত কার? অফ আ হ্যান্ডসাম প্রিন্স। হ্যান্ডসাম প্রিন্স মানে, প্রিন্স মানে রাজপুত্র, হ্যান্ডসাম মানে সুপুরুষ, সুন্দর দেখতে যে পুরুষ, সুন্দর দেখতে এক রাজপুত্র, তার স্বপ্ন দেখত বেলে।
শুধু স্বপ্ন দেখতো তাই নয়, স্বপ্নে একটা অদ্ভুত ব্যাপার ঘটতো। কি না, সেই সুন্দর দেখতে রাজপুত্র খুব অনুনয় বিনয় বা কাকুতি মিনতি করতো বেলের কাছে। প্লিডেড কথার মানে অনুরোধ করা, মিনতি করা, যে তুমি আমাকে বুঝিয়ে বলো যে তুমি কেন দৈত্যের বিবাহের প্রস্তাব গ্রহণ করছো না। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। প্রত্যেকদিন গল্প করার পরে দৈত্য বেলেকে বিবাহের প্রস্তাব দিচ্ছে এবং বেলে তাকে না বলছে যে না, আমি তোমাকে বিয়ে করব না। এবং প্রত্যেক দিনই সে রাত্রিবেলা স্বপ্ন দেখছে এক সুপুরুষ রাজপুত্রের। কিন্তু রাজপুত্র কিন্তু তাকে বিয়ে করতে চাইছে না। রাজপুত্র উল্টে তাকে বলছে যে তুমি কেন দৈত্যের প্রস্তাবে না করছো, তুমি কেন দৈত্যকে বিয়ে করতে চাইছো না। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. প্রত্যেকবার বেলে তাকে একই উত্তর দিত যে আমি দৈত্যকে বিয়ে করতে পারবো না, তার কারণ আমি তাকে বন্ধু হিসেবে দেখি, আমি তাকে বন্ধুর মতো ভালোবাসি। But Belle could not make the connection between the handsome prince and the beast. কিন্তু এই স্বপ্নটা দেখার পরে বেলের খুব কনফিউজ লাগতো, বেলে খুব অবাক হয়ে যেত বা চিন্তিত হয়ে পড়তো। কি কারণে? কারণ সে একটা যোগসূত্র খোঁজবার চেষ্টা করতো এই দৈত্য এবং স্বপ্নে দেখা সেই সুপুরুষ রাজপুত্রের মধ্যে। কানেকশন কথার মানে যোগসূত্র। কিন্তু বেলে কোনো যোগসূত্র খুঁজে পেত না, যে প্রত্যেকদিন রাত্রিবেলা দৈত্য আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আর প্রত্যেকদিন আমি স্বপ্নে একজন সুপুরুষ রাজপুত্রকে দেখতে পাচ্ছি, কিন্তু এই সুপুরুষ রাজপুত্র এই দৈত্যের কে হয় বা এই দৈত্যের সাথে তার কি সম্পর্ক যে কারণে সে আমাকে অনুরোধ করছে দৈত্যের প্রস্তাবে হ্যাঁ বলতে, মানে দৈত্যকে বিয়ে করতে। সে কিছুতেই এর কারণ খুঁজে পেত না যে কেন সেই সুপুরুষ রাজপুত্র আমাকে দৈত্যকে বিয়ে করতে বলছে। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. She was convinced মানে convinced কথার মানে নিশ্চিত হওয়া। তার দৃঢ় বিশ্বাস জন্মায় বেলের যে যেহেতু সে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করছে এই রাজপুত্র এবং দৈত্যের মধ্যে, তাই সে তার মনকে এইটা বোঝায় বা তার মনে এই বিশ্বাস তৈরি হয় তার মনে যে এই দৈত্য নিশ্চয়ই এই রাজপুত্রকে এই দুর্গের মধ্যে কোথাও বন্দি বানিয়ে রেখেছে। ক্যাপটিভ কথার মানে বন্দি বানিয়ে রাখা। তাহলে যত দিন যেতে থাকে সে যতবার সেই স্বপ্ন দেখে এবং সে খোঁজবার চেষ্টা করে এই রাজপুত্র এবং এই দৈত্যের মধ্যে কি সম্পর্ক, ততই তার মনে এই বিশ্বাস আরো দৃঢ় হতে থাকে যে এই দৈত্য নিশ্চয়ই এই দুর্গের কোনো একটা ঘরে এই রাজপুত্রকে বন্দি বানিয়ে রেখেছে। Searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. She searched মানে খোঁজা। বেলে কি খুঁজছে? তার সেই স্বপ্নের রাজপুত্রকে দৈত্য কোন ঘরে বন্দি করে রেখেছে সেটাই সে খুঁজে বার করার চেষ্টা করছে। কিন্তু সেটা খুঁজতে গিয়ে অনেক ডিসকভার্ড কথার মানে আবিষ্কার করা, এক্ষেত্রে আবিষ্কার মানে খুঁজে পাওয়া। একটা পার্টিকুলার ঘর যেখানে সে ভাবছে দৈত্য রাজপুত্রকে বন্দি বানিয়ে রেখেছে, সেরকম একটা ঘর খুঁজতে গিয়ে সে আরো অনেক ঘর খুঁজে পায়। সেই ঘরগুলো কিরকম? এনচান্টেড। এবার এনচান্টেড কথার অর্থটা একটু বলি। যখন কোনো জিনিসের ওপর কোনো জাদু করা হয় বা কোনো মন্ত্র দিয়ে সেটাকে তার উপরে কোনো ম্যাজিক করা হয়, কোনো পাওয়ার দেওয়া হয়, তখন আমরা তাকে বলি এনচান্টেড। যে কোনো রূপকথাতেই আমরা এনচান্টেড জিনিসপত্র দেখতে পাই, এই গল্পেতেও তোমরা দেখতে পাবে আরো অনেক মন্ত্রপুত বস্তু। তো এখানে এনচান্টেড মানে যে ঘরে কোনো জাদুবিদ্যা প্রয়োগ করা হয়েছে। তো এরকম অজস্র ঘর বেলে খুঁজে পায়, কিন্তু কোনো ঘরেই সে তার সেই স্বপ্নে দেখা রাজপুত্রকে বন্দি অবস্থায় খুঁজে পায় না।
For several months, Bele lived a life of luxury at the beast's palace, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her, and an endless supply of fine clothes to wear. বেশ বড় সেন্টেন্স, আমরা আর্ধেক করে নিয়ে অংশ করে নিয়ে তার মানে বুঝবো। For several months, several মানে অজস্র মাস, বেশ কিছু মাস এইভাবে পেরিয়ে যায় এবং বেলের জীবন অত্যন্ত বিলাসিতার মধ্যে কাটতে থাকে। বেলে lived a life of luxury, luxury কথার মানে বিলাসিতা, একটা বিলাসবহুল জীবনের মধ্যে বেলে জীবন একটা বিলাসবহুল জীবন সে পায় রাজপ্রাসাদে, মানে দুর্গে, দৈত্যের দুর্গে। সেখানে কি কি বিলাসিতার মধ্যে সে থাকে? being waited on hand and foot by invisible servants, এটা একটু মন দিয়ে শোনো, নোটও করে নাও। waited on hand and foot, এই ইডিয়মটা এর মানে হচ্ছে, waited মানে তোমরা জানো অপেক্ষা করা, waited on hand and foot কথার মানে হচ্ছে যেখানে অজস্র লোক তোমার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতিকে বলে waited on hand and foot। তুমি একটি আদেশ করলেই, তুমি জল খেতে চাইলেই কেউ গ্লাসে করে জল গড়িয়ে এনে দেবে, তুমি খাবার খেতে চাইলেই কেউ তোমার মুখের সামনে থালা সাজিয়ে ধরবে, তুমি সুন্দর পোশাক চাইলেও কেউ তোমাকে সুন্দর পোশাক এনে দেবে। তো এইরকম আদেশের অপেক্ষায় যে কত অজস্র ভৃত্য তাকে ঘিরে রয়েছে, তারা শুধু বেলের একটি আদেশের অপেক্ষায়। এবং তারা সবাই কিরম ভৃত্য না, ইনভিজিবল সার্ভেন্টস। ইনভিজিবল মানে অদৃশ্য ভৃত্য, তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদেরকে যা আদেশ করা হয় সেই কাজগুলো সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বেলেকে কিছুই করতে হয় না। তো এহেন এক বিলাসিতার মধ্যে জীবন কাটাতে থাকে বেলে। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, নো এন্ড অফ রিচেস মানে, এন্ড মানে তোমরা জানো শেষ বা সমাপ্ত, কোনো শেষ নেই এত ধন সম্পদ। রিচেস মানে ধন সম্পদ। দৈত্যের দুর্গে এত ধন সম্পদ যে যার কোনো শেষ নেই। To amuse her, amuse মানে আনন্দ দেওয়া। ধন সম্পদ দিয়ে যত বস্তুগত আনন্দ কেনা যায় তা সবকিছুই দৈত্যের দুর্গে রয়েছে। যদিও এর পরের লাইনেই তোমরা দেখতে পাবে, বা তোমরা আরো বড় হলে নিশ্চয়ই অনুভব করবে যে পৃথিবীর সব আনন্দ বা সব রকম জিনিস মূল্যের বিনিময়, মানে টাকার মূল্যের বিনিময়ে কেনা যায় না। এবং স্বাচ্ছন্দ্য, সুখ আর আনন্দ বা শান্তি দুটো এক জিনিস নয়। দৈত্যের দুর্গে বেলের কোনো অভাব ছিল না, বেলের বিলাসিতার কোনো অন্ত ছিল না, এত ধন সম্পদ ছিল তাকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও কি হলো, আরো ছিল endless supply of fine clothes। endless মানে যা শেষ হয় না, অফুরন্ত সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় পরবার জন্য, পোশাক। কিন্তু এই সবকিছু সত্ত্বেও সবশেষে কি হলো, ইভেন্চুয়ালি কথার মানে কিছুকাল পরে, অবশেষে এই যে একটা প্রচন্ড বিলাসিতার জীবন বেলে জীবন যাপন করতে থাকলো, তারপরে কি হলো, এই সবকিছুর পরে তার কিন্তু মন খারাপ করতে লাগলো তার বাড়ির জন্য। হোমসিক মানে বাড়ির জন্য মন কেমন করা। তাহলে এক্ষুনি আমি তোমাদের যেটা বললাম যে এমন অনেক কিছু আছে যা তুমি পার্থিব ধন সম্পদ দিয়ে কিনতে পারবে না। এই যে দৈত্য বেলের জন্য এত ধন সম্পদ এনে দিয়েছে, এত ভৃত্য তার কাজ করে দেওয়ার জন্য হাজির হয়ে উপস্থিত রয়েছে, তাকে কোনো কাজই করতে হচ্ছে না, এত সুন্দর সুন্দর দামি দামি পোশাক রয়েছে পরবার জন্য, এত সুস্বাদু খাবার রয়েছে খাবার জন্য, কিন্তু তা সত্ত্বেও তার মন খারাপ করছে কেন? কারণ সে বাড়ি যেতে চাইছে, সে তার বাড়ি ফিরতে চাইছে। বাড়ির জন্য মন খারাপ করাকে বলে হোমসিক হওয়া। and begged the beast to allow her, begged the beast মানে, begged কথার মানে ভিক্ষা করা, এক্ষেত্রে ভিক্ষা নয়, এক্ষেত্রে অনুরোধ করছে, মিনতি করছে দৈত্যের কাছে যে সে যেন তাকে অনুমতি দেয় তার পরিবারকে দেখে আসার জন্য। to allow her to go to see her family, তুমি যদি আমাকে আমার পরিবারের কাছে যেতে অনুমতি দাও।
He said he would allow, দৈত্য কি বলল? He said he would allow it only if she would return exactly a week later. দৈত্য বিনা শর্তে তো ছাড়বে না বেলেকে। দৈত্য বলল ঠিক আছে, আমি তোমায় যেতে দেব, কিন্তু একটা শর্ত আছে। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। কি শর্ত? না তোমাকে ঠিক 7 দিন বাদে, অর্থাৎ 8ম দিনে ফিরে আসতে হবে আবার আমার কাছে। এক্স্যাক্টলি আ উইক লেটার। তুমি যবে যাচ্ছ তার থেকে ঠিক 7 দিন তুমি তোমার পরিবারের সাথে থাকো, কিন্তু 8ম দিনে তোমাকে আবার এই দুর্গে ফেরত আসতে হবে। তুমি যদি আমায় কথা দাও তাহলেই আমি তোমাকে তোমার পরিবারের কাছে যেতে অনুমতি দেব। Belle agreed to this and set off for home with an enchanted mirror and ring. দৈত্যের সেই যে শর্ত যে তোমাকে ঠিক 7 দিনের মাথায়, 7 দিন পরে 8 দিনের দিন ফিরে আসতে হবে দুর্গে, সেই শর্ত বেলে মেনে নেয় এবং সে অবিলম্বে যাত্রা করে তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সে খালি হাতে যায় না। দৈত্য তাকে 2টো জিনিস দেয় এবং সেই 2টো জিনিস সাধারণ জিনিস নয়, একটা আয়না এবং একটা আংটি। কিন্তু 2টো জিনিসই, আয়নাটা এবং আংটিটা, দুটোই এনচান্টেড। তোমাদের আমি একটু আগেই এনচান্টেড মানে বলেছি, অর্থাৎ যাতে নানান রকম মন্ত্র দিয়ে নানান রকম ক্ষমতা দেওয়া আছে সেই জিনিসের মধ্যে, অর্থাৎ মন্ত্রপুত আয়না ও মন্ত্রপুত আংটি। মানে যে আয়নায় আমরা সাধারণত আয়নায় শুধু মুখ দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে এই আয়নাটির কোনো একটি বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা সেটা আমরা পরের লাইনেই দেখব, এবং আংটিটিরও নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে। The mirror would allow her to see what was going on back at the beast's castle. তাহলে আয়নাটার কি ক্ষমতা? সেই আয়নাটার মুখের সামনে ধরলেই বেলে দেখতে পাবে দৈত্যের দুর্গে কি চলছে। And the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. এবং আংটির কি ক্ষমতা? আংটিটা আঙুলে পরে যদি বেলে সেটাকে 3 বার ঘোরায়, তাহলে এক মুহূর্তে বা সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট কথার মানে মুহূর্তের মধ্যে, সে দৈত্যের দুর্গে ফেরত চলে আসতে পারবে। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, সুতরাং এটা আরেকবার আমি বলে দিচ্ছি। 2টো জিনিস নিয়ে বেলে তার পরিবারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। দৈত্য তাকে 2টো জিনিস দেয়, একটি মন্ত্রপুত আংটি এবং আরেকটি মন্ত্রপুত আয়না। মন্ত্রপুত আয়নার ক্ষমতা হচ্ছে সেই আয়নাতে বেলে দেখতে পাবে দৈত্যের দুর্গে কি হচ্ছে, আর আংটি আঙুলে পড়ে 3 বার ঘোরালেই সে এক লহমার মধ্যে, এক মুহূর্তের মধ্যেই দৈত্যের দুর্গে ফেরত চলে আসতে পারবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. এইবার বাড়ি ফিরে সে তো খুব আনন্দ পেল তার দিদিদের এবং তার বাবাকে দেখে, কিন্তু তার বাকি 2 দিদিদের কি অভিব্যক্তি, তাদের কিরম মনে হচ্ছে দেখো। The elder sisters were surprised. Surprised কথার মানে অবাক হওয়া বা বিস্ময় প্রকাশ করা। কি নিয়ে তারা অবাক হলেন? To find her well fed. Well fed মানে, fed মানে খাওয়া দাওয়া করা। মানে দিদিরা আশা করেছিল যে, তোমাদের এই গল্পের শুরুতেই একটা কথা আমি বলেছিলাম যে বেলের বাকি 2 দিদি, তাদের স্বভাব ছিল খুব নিষ্ঠুর প্রকৃতির, বা তারা ঈর্ষাপরায়ণ ছিল, হিংসে করতো তারা বেলেকে। আর বেলে ছিল ঠিক ততটাই কোমল হৃদয়ের অধিকারী। সেই কারণে যখন বেলে তার বাবাকে বাঁচাতে বা তার বাবার প্রাণ রক্ষা করতে দৈত্যের দুর্গে যাওয়া স্থির করলো, তখন তার এই 2 দিদি বেশ খুশি হয়েছিল যে ভালোই হলো, দৈত্যের কাছে থাকবে, দৈত্য প্রচুর অত্যাচার করবে, প্রচুর খাটাবে, প্রচুর কষ্ট দেবে, এবং তাতে তারা একটা আনন্দ পাবে। অন্যকে কষ্ট দিয়ে মানুষ আনন্দ পায় যারা নিষ্ঠুর প্রকৃতির হয়। তো দুর্ভাগ্যবশত বেলের 2 দিদিও ঠিক সেরকমই ছিল, তারা সেটাই আশা করেছিল। কিন্তু তারা যখন কিছু মাস বাদে বেলেকে দেখলো, তখন তো তারা স্বভাবতই ভীষণ অবাক হয়ে গেল যে এত সুন্দর পোশাক পরা,
এত সুন্দর জামা কাপড় পরে, এত মানে দেখেও মনে হচ্ছে একটা মানুষকে যদি অত্যাচার করা হয় তাকে দেখলে বোঝা যাবে। আর সে যদি খুব বিলাসবহুল একটা জীবনযাপন করে, খুব বিলাসিতার মধ্যে খুব আরামে থাকে, সেটাও তাকে দেখলে বোঝা যাবে। তো বেলেকে দেখেই তো তার দিদিরা বুঝতে পারছে যে সে খুব ভালো খাওয়া দাওয়া করেছে, যেটা ওয়েল ফেড কথার মানে, এবং অত্যন্ত দামি জামা কাপড় পরে আছে। তাহলে তাদের যে মনোবাঞ্ছা ছিল যে ও বেশ কষ্ট পাবে, সেটা কিন্তু পূর্ণ হয়নি, এবং সেটা দেখে তারা বেশ অবাক হয়ে গেল। They grew jealous of her happy life at the castle. তো স্বভাবতই তারা ভীষণ, এমনিতেই তারা নিষ্ঠুর প্রকৃতির, ঈর্ষাপরায়ণ, তাদের হিংসে আরো বেড়ে গেল বেলের প্রতি। জেলাস কথার মানে ঈর্ষাপরায়ণ, ঈর্ষা করা, যে তার এই সুখের জীবন, দৈত্যের দুর্গে বেলের এই যে সুখের জীবন, এই বিলাসিতার জীবন, সেটা তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। এবং এখন তো আরোই হবে, কারণ তারা নিজেরা এখন খুব দারিদ্র্যের মধ্যে রয়েছে। তার বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজ ডুবে গেছে, প্রচুর কষ্ট করে তাদের এখন দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে হচ্ছে। সে মতো অবস্থায় তাদের ছোট বোন দৈত্যের দুর্গে বিলাসিতার জীবন যাপন করছে, সেটা দেখে তারা স্বভাবতই খুব হিংসা করতে লাগলো। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. খুব মন দিয়ে এই জায়গাটা শোনো। তার দুই দিদি যেই শুনতে পেল, জানতে পারলো যে বেলে কে ফিরে যেতে হবে দৈত্যের দুর্গে ঠিক 8ম দিনের মাথায়, এবং না গেলে মানে সে কথা দিয়ে এসছে যে সে 8 দিনের দিন ফেরত যাবে দৈত্যের কাছে। তখন তারা কি করলো, তারা ভীষণ অনুরোধ করতে লাগলো বেলেকে। বেগড মানে আগেই বলেছি মিনতি করা বা অনুরোধ করা, যে সে যেন একটা দিন আর থেকে যায়। এখন বেলের মন যেহেতু খুব কোমল, সে যেহেতু সে নিজে ভালো বলে সে সবাইকে ভালোই ভাবে, সে নিজে সবার সম্বন্ধে ভালো চিন্তা করে, সবাইকে ভালোবাসে বলে সে ভাবে প্রত্যেকটা মানুষও তাকে ভালোবাসে। সে যেহেতু তার দিদিদের খুব ভালোবাসে, সে ভাবছে তার দিদিরাও তাকে বোধহয় খুব মিস করে, সেই জন্য একটা দিন এক্সট্রা থাকতে বলছে। কিন্তু সত্যিই কি দিদিরা বেলেকে ভালোবেসে একটা দিন এক্সট্রা থেকে যেতে বলছে, সেটা আমরা পরের লাইনে দেখতে পাবো। They even put onion in their eyes to make it appear as though they were weeping. দেখো কি সাংঘাতিক কাণ্ড। দুই দিদি তারা চোখে পেঁয়াজ দিয়ে চোখে জল আনার চেষ্টা করছে, যাতে এটা মনে হয় যে বেলের দুঃখে তারা ভীষণভাবে কান্নাকাটি করছে। উইপিং কথার মানে কান্নাকাটি করা। তারা ভীষণ ব্যথিত, দুঃখিত যে বেলেকে ফিরে যেতে হবে, তাই তারা কেঁদে কেটে বেলেকে অনুরোধ করছে আর একটা দিন থেকে যেতে দিদিদের কাছে। কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে যে সত্যিই যদি তোমার কষ্ট হয়, সত্যিই যদি তুমি দুঃখিত হও, তোমার কান্না তো এমনিই আসবে, তোমাকে চোখে পেঁয়াজ দিয়ে তো কান্না, চোখের জল আনাবার দরকার পড়বে না। সেখান থেকেই তোমরা বুঝতে পারছো, তার মানে দিদিদের এই বেলের প্রতি স্নেহ বা বেলেকে মিস করার এই যে কান্না, এই যে চোখের জল, সবটাই মিথ্যা, সবটাই দেখানোর জন্য। আসলে তারা মোটেই বেলেকে মিস করে না, কিন্তু তারা তাদের একটা কোনো অভিসন্ধি আছে, তারা একটা কোনো প্ল্যান করেছে বেলেকে বিপদে ফেলা, সেই কারণে তারা বলছে যে বেলেকে আর একটা দিন থেকে যেতে। সেই প্ল্যানটা কি প্ল্যান? They secretly hoped that the beast would grow angry with Bele for breaking her promise. Secretly মানে গোপন ভাবে, গোপনে তারা আশা করলো, দুই বোন প্ল্যান করেছে, গোপনে তারা আশা করলো যে আমরা যদি বেলেকে আর একটা দিন আটকে দিই, তাহলে তো বেলে 8ম দিনে ফিরতে পারবে না দৈত্যের কাছে, এবং তাহলে কি হবে, তার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। ব্রেকিং হার প্রমিস কথার মানে প্রতিজ্ঞা ভঙ্গ করা, ঠিক আছে? আর অ্যাংরি মানে তোমরা জানো রেগে যাওয়া। তাহলে যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে বেলে, তাহলে দৈত্য প্রচন্ড রেগে যাবে, এবং তারা আশা করলো দৈত্য তখন রেগে গিয়ে বেলেকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। অ্যালাইভ মানে জ্যান্ত, তো জীবিত অবস্থাতেই বেলেকে সে খেয়ে ফেলবে।
রেগে গিয়ে যে কেন তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো। তাহলে আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে বেলের প্রতিজ্ঞাটা না থাকে, বেলে যাতে প্রতিজ্ঞা ভঙ্গ করে। তাই জন্য আমরা চোখে পেঁয়াজ দিয়ে কান্নাকাটি করে যেন প্রচন্ড ভালোবাসি ছোট বোনকে, যে আর একটা দিন থেকে যাওয়ার জন্য তারা অনুরোধ করতে থাকে। এদিকে বেলের মনে তো এত কমপ্লিকেশনস নেই, সে এত ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে শেখেনি কোনোদিন। সে সরল সাদাসিধে মেয়ে, সে ভাবলো সত্যিই বোধহয় দিদিরা তাকে খুব মিস করে, এবং দিদিদের ওই মিথ্যে চোখের জলেও তার হৃদয় কিন্তু গলে গেল। Bele's heart was moved by her sister's false show of love and she agreed to stay. Bele's heart was moved মানে হৃদয় স্পর্শ করলো, আমরা যেটাকে বলি না মন গলে গেছে। তাহলে দুই দিদির যে অভিসন্ধি সেটা সফল হলো। তারা তাদের মিথ্যে চোখের জল দিয়ে কিন্তু বেলেকে বিশ্বাস করাতে পারলো যে সত্যিই তারা খুব ব্যথিত বেলেকে ছেড়ে থাকতে। তাই জন্য বেলেও তার দিদিদের ফলস শো অফ লাভ, ফলস মানে মিথ্যা, ভালোবাসার এই মিথ্যে প্রকাশ, সেইটা কিন্তু সে বিশ্বাস করলো এবং থেকে যেতে রাজি হয়ে গেল। To feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. এবার দিদিদের অনুরোধে রাজি হয়ে বেলে তো একটা দিন থেকে গেল, এবং যার ফলে দৈত্যকে করা তার প্রমিস বা তার প্রতিজ্ঞা ভঙ্গ হলো। যার ফলে কি হলো, বেলে began to feel guilty. guilty কথার মানে অপরাধ বোধে ভোগা, মানে নিজেকে অপরাধী বোধ করা। তাহলে বেলের কেন নিজেকে অপরাধী লাগছে? তার সবসময় মনে হচ্ছে যে আমি যে কদিন দৈত্যের কাছে ছিলাম সে তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কোনো অত্যাচার করেনি, বন্ধুর মতো মিশেছে, এবং সে আমাকে আমি যেই বাড়ি আসতে চেয়েছি সে এক কথায় রাজি হয়ে গেছে। শুধু সে আমাকে বিশ্বাস করেছে যে আমি তার কথা রাখবো, আর আমি কি করলাম, তার সেই বিশ্বাসটা ভেঙে দিলাম, আমি তার কথা রাখলাম না, অর্থাৎ আমি তাকে আঘাত করলাম। সেই চিন্তা তাকে তার মধ্যে একটা অপরাধ বোধ তৈরি করছে, যে একটা মানুষ আমাকে বিশ্বাস করলো কিন্তু আমি তার বিশ্বাসটা রাখতে পারলাম না। এবং এটা ভাবতে ভাবতে তার দৈত্যের জন্য মন খারাপ লাগতে লাগলো। তখন সে হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা এক কাজ করি, আমি আয়নাটা নিয়ে বসি, তাহলে আমি দেখতে পারবো যে দৈত্যের প্রাসাদে দুর্গে কি করছে সে। তো সেই জন্য সে আয়নাটা নিয়ে এলো। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. কিন্তু দুর্ভাগ্যবশত আয়নায় সে যা দেখলো তাতে সে শুধু যে ভয় পেল তা নয়, সাংঘাতিক রকম বিস্মিত হয়ে পড়লো। হরিফাইড কথার মানে ভীত, মানে ভয়ের সাথে যখন তুমি ভীষণভাবে বিস্ময় তৈরি হয় তোমার মধ্যে, ভয় পাচ্ছ আবার আশ্চর্যও হচ্ছ, যেটা কি করে হলো, কি করে সম্ভব, সেই অনুভূতিটাকে আমরা বলি হরিফাইড। She was horrified to discover, আয়নায় সে যা দেখছে সেটা তার বিশ্বাস হচ্ছে না। কি দেখছে সে? That the beast lay half dead. half dead মানে অর্ধমৃত, সে প্রায় মারা যায় এরম অবস্থা। out of heartbreak. heartbreak কথার মানে হৃদয় ভাঙা। এক্ষেত্রে কেন দৈত্যের হৃদয় ভাঙলো? কারণ বেলে যেটা ভাবছিল, যে দৈত্য মনে মনে এটাই ভাবলো যে আমি বেলেকে বিশ্বাস করে তাকে তার পরিবারের কাছে যেতে দিলাম, যে সে তার কথা রাখবে এই আশা করে, এই বিশ্বাস নিয়ে, কিন্তু বেলে আমার কথা রাখলো না, বেলে আমার বিশ্বাসে আঘাত করলো। সেই আঘাতটা তার বুকে গিয়ে লাগলো বা তার হৃদয়ে আঘাত করলো, এবং সে প্রায় অর্ধমৃত অবস্থায় দুর্গে পড়ে আছে, সেটা দেখতে পেল বেলে। He lay near those very rose bushes her father had stolen the rose from. এবং দেখো কি অদ্ভুত সুন্দর এই লাইনটা, যে দৈত্য বেলেকে এতটাই ভালোবাসতো, এটা খুব স্বাভাবিক, আমরা তাকেই বিশ্বাস করি যাকে আমরা ভালোবাসি, এবং বেলে নিশ্চয়ই দৈত্য নিশ্চয়ই বেলেকে ভালোবাসতো, তাই জন্যই সে তাকে বিশ্বাস করে তার পরিবারের কাছে ছেড়েছিল। এবং যখন তোমার ভালোবাসার মানুষ তোমার সেই বিশ্বাসটা ভাঙে, তখন সব থেকে বেশি আঘাত লাগে, যে একে আমি বিশ্বাস করেছিলাম
আর এ আমার বিশ্বাসটা ভেঙে দিল, এ আমাকে আঘাত করলো। সেই কষ্টটা সে গ্রহণ করতে পারলো না এবং সে অর্ধমৃত অবস্থায় দুর্গের মধ্যে পড়ে আছে। কিন্তু কোথায় পড়ে আছে? না, সে বেলেকে ভালোবাসে বলে যে গোলাপ গাছ থেকে বেলের বাবা মানে সেই ব্যবসায়ী গোলাপ ছিঁড়েছিলেন, গোলাপ তুলতে গিয়েছিলেন এবং যার ফলে এই এত বিপত্তি ঘটে, সেই গোলাপ গাছের যে ঝাড়, বুশ কথার মানে ঝাড়, গোলাপের ঝাড়, সেই গোলাপ গাছের তলাতেই বা সেই গোলাপ গাছের ঝাড়ের কাছেই অর্ধমৃত অবস্থায় পড়ে আছে সেই দৈত্য। কেন? কারণ তার বারবার মনে হচ্ছে যে এই গোলাপগুলো বেলের খুব প্রিয় ছিল। যে মানুষটা, যে বেলে আমাকে কষ্ট দিল, আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমাকে দেওয়া কথা সে রাখলো না, তার কথা ভেবে তারই সব থেকে প্রিয় যে ফুল বা যে গাছ, সেই গাছের কাছেই সে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। She immediately used the ring to return to the beast. এই দৃশ্য দেখার পরে বেলে আর কারুর জন্য অপেক্ষা করলো না, কারুর অনুমতি নেওয়ার দরকার নেই, কারুর কথা শোনার দরকার নেই। সে সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আঙুলে আংটি পরে 3 বার আংটি ঘোরাতেই দৈত্যের দুর্গে গিয়ে হাজির হলো। কিন্তু দৈত্যের দুর্গে গিয়ে সে কি দেখলো? Upon returning, Bele found the beast almost dead. এবার একটা জিনিস লক্ষ্য করো, আগের প্যারাগ্রাফে ছিল হাফ ডেড মানে অর্ধমৃত, এখন কিন্তু প্রায় মৃত মানে সে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। Upon returning মানে দৈত্যের দুর্গে উপস্থিত হয়েই বেলে দেখতে পেল যে দৈত্য আস্তে আস্তে মারা যাচ্ছে এবং সে প্রচন্ড কষ্ট পাচ্ছে বেলে। She wept over him. wept কথার মানে কাঁদা, weep মানে বলেছিলাম কাঁদা, wept হচ্ছে weep এর past tense. She wept over him. সে কাঁদতে লাগলো তার কাছে বসে, saying that she loved him. এবং তখন বেলে হাউ হাউ করে কাঁদছে দৈত্যকে চলে যেতে দেখে, যে দৈত্যর কে আমি আর বাঁচাতে পারবো না, আমার একটা ভুলের জন্য, আমার এই বিশ্বাসঘাতকতার জন্য আঘাত পেয়ে দৈত্য মারা যাচ্ছে। এইটা ভেবে সে প্রচন্ড কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো যে সে দৈত্যকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, ভয়ে দুঃখে অপরাধ বোধে কাঁদতে কাঁদতে বেলে যখন বলছে যে সে দৈত্যকে ভালোবাসে, সেই সময় স্বভাবতই বেলের চোখের জল সেই মৃত্যু পথযাত্রী দৈত্যের শরীরের উপর গিয়ে পড়লো। সেটাই স্বাভাবিক, কারণ দৈত্য গোলাপ ঝাড়ের কাছে শুয়ে পড়ে গেছে আমরা দেখতে পেয়েছি, এবং সেইখানে যখন ছুটে এসেছে বেলে এবং সে প্রচন্ড কাঁদছে এবং বলছে আমি তোমাকে ভালোবাসি দৈত্যকে, তখন তার চোখের জল, তার অশ্রুর ফোঁটা যে মুহূর্তে গিয়ে সেই মৃতপ্রায় দৈত্যের শরীরে পড়লো, সঙ্গে সঙ্গে কি হলো, সেই দৈত্য পরিণত হয়ে গেল বা পাল্টে গেল স্বপ্নে দেখা সেই সুপুরুষ রাজপুত্রে। ট্রান্সফর্মড মানে পরিণত হয়ে যাওয়া। যেই তার চোখের জলের ফোঁটা দৈত্যের গায়ে পড়লো, দৈত্য সঙ্গে সঙ্গে সেই ভয়াবহ চেহারা থেকে সে একটি সুন্দর রাজপুত্রে পরিণত হলো, এবং যে কোনো রাজপুত্র নয়, সেই রাজপুত্র যাকে বেলে দিনের পর দিন মানে রাতের পর রাত স্বপ্নে দেখেছে। The prince informed Bele. এবার বেলে তো প্রচন্ড রকম আশ্চর্য হয়ে গেল, ভীষণ রকম বিস্মিত, সারপ্রাইজ, যেটা কি হচ্ছে, তোমাকে দেখলাম তুমি মারা যাচ্ছ, আমি তাই ছুটে চলে এলাম, হঠাৎ করে তুমি এরকম একটা দৈত্য ছিলে, হঠাৎ করে তুমি এরকম একটা সুপুরুষ রাজপুত্র হয়ে গেলে, আর তোমাকে তো আমি স্বপ্নে দেখেছি, তো মানে কি করে ঘটছে এই ব্যাপারগুলো আমি কিছু বুঝতে পারছি না। স্বভাবতই সে ভীষণভাবে বিচলিত। তখন সেই রাজপুত্র, যে কিনা কিছুক্ষণ আগে অব্দিও এক ভয়াবহ দৈত্য ছিল, সে আসল ঘটনাটা বেলেকে জানাচ্ছে that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain. fairy কথার মানে পরী, হ্যাঁ, ফেয়ারি টেল আমরা পড়ি, যেটা রূপকথা বলি আমরা। তো ফেয়ারি টেলেতে আমরা এমন অনেক মহিলাকে দেখতে পাই, পরীদের দেখতে পাই, যাদের অভাবনীয় শক্তি থাকে, যেগুলোকে আমরা বলি জাদুই শক্তি আর কি। তারা সেই দিয়ে
নানান রকম জিনিস পাল্টে ফেলে। একটা পাথরে কিছু একটা ছোঁয়ালে সেখানে একটা ফুল ফুটে ওঠে, কি একটা কদাকার পাখির গায়ে বা একটা কদাকার কোনো জিনিসের গায়ে তার জাদুকাঠি ঠেকালে সেটা একটা সুন্দর পায়রা হয়ে উড়ে চলে যায়। তো নানান রকম জাদুই শক্তি তাদের থাকে। ঠিক সেরকমই একজন পরী এক ঝড় জলের রাত্রিরে বৃষ্টিতে সেই দুর্গে এসে আশ্রয় চেয়েছিল এই সুপুরুষ রাজপুত্রের কাছে। এই একই দুর্গ, এই দুর্গেতে তখন এই রাজপুত্র থাকতো এবং তাকে প্রকৃত অর্থেই তাকে এত সুন্দর দেখতে, সে একটি সুপুরুষ রাজপুত্র। তার দরজায় ঝড় বৃষ্টির মধ্যে সেই পরী আশ্রয় চেয়েছিল, কিন্তু অজ্ঞানতাবশত সেই রাজপুত্র তাকে থাকতে দেয়নি, তাকে আশ্রয় দেয়নি। রিফিউজ মানে নাকচ করেছিল, প্রত্যাখ্যান করেছিল যে না, আমি তোমাকে ঢুকতে দেব না। এবং সেই পরী যেহেতু তার দৈব শক্তি ছিল বা তার জাদুই শক্তি ছিল, সে রুষ্ট হয়ে কি করে, and that only রুষ্ট হয়ে কি করে, সেই সুপুরুষ রাজপুত্রকে এই ভয়াবহ কদাকার এক দৈত্যে পরিণত করে। হিডিয়াস বিস্ট, ফার্স্ট ইউনিটি বলেছিলাম, বিস্ট মানে দৈত্য এবং হিডিয়াস মানে ভয়াবহ দেখতে বা কদাকার দেখতে। এবং তাকে, সেই সুন্দর দেখতে রাজপুত্রকে তিনি এই কদাকার রূপী দৈত্যে পরিণত করে। এবং শুধু তাই নয়, সেটা একটা অভিশাপ। এবং তিনি এটাও বলেন যে এই অভিশাপ একদিন কেটে যাবে, কিন্তু একটা শর্তে কাটবে, বা একটাই উপায় তোমার এই শাপ মুক্তি হতে পারে। আমি আজ তোমাকে অভিশাপ দিলাম যে তোমার এই সুন্দর রূপ থাকবে না, তুমি এক কদাকার দৈত্যে পরিণত হলে আজ থেকে। এবং তুমি আবার কবে তোমার স্বরূপ ফিরে পাবে? স্বরূপ বলতে তোমার নিজস্ব রূপ। রাজপুত্রের নিজস্ব রূপটা তো এত ভয়াবহ ছিল না, তাকে সুন্দর দেখতে ছিল। কিন্তু তুমি আজকে যে অন্যায়টা আমার প্রতি করলে, তাই জন্য আমি তোমাকে এই অভিশাপ দিলাম যে তুমি এই এক কদাকার দৈত্যে পরিণত হলে। আবার তুমি এই কদাকার দৈত্য থেকে প্রকৃত রাজপুত্র কবে হতে পারবে? যবে বাই ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস। মন দিয়ে শোনো, ট্রু লাভ কথার মানে প্রকৃত ভালোবাসা। ডিসপাইট মানে সত্ত্বেও, কিসের সত্ত্বেও? আগলিনেস। আগলিনেস মানে কদাকার রূপ। তোমার যে অপরূপ সুন্দর দেখতে তোমাকে, তো যে কেউ দেখলে তোমাকে ভালোবাসবে। তাই জন্য আমি তোমাকে এক কুশ্রী দানবে পরিণত করলাম, এক কদাকার দৈত্যে পরিণত করে দিলাম অভিশাপ দিয়ে। এবার তোমার এই কদাকার রূপ দেখেও যদি কেউ তোমায় প্রকৃত অর্থে ভালোবাসে, সেদিনই তুমি আবার তোমার স্বরূপ ফেরত পাবে। এটাই আমার অভিশাপ। তোমার এই কদাকার রূপ দেখেও যদি কেউ তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার স্পর্শে তুমি আবার তোমার পুরনো রূপ, তোমার স্বরূপ, সেই সুশ্রী রাজপুত্রে তুমি পরিণত হবে। Could the curse be broken? Curse মানে অভিশাপ, যেটা বললাম যে যদি সত্যি তুমি সেই ভালোবাসা পাও তোমার এই কদাকার রূপ সত্ত্বেও, সেদিন তুমি আবার পুরনো রূপে ফেরত চলে যাবে, অর্থাৎ তুমি সেই সুপুরুষ রাজপুত্র হয়ে যাবে। তাহলে এইখানে লাস্ট লাইনটা বলার আগে মানেটা তোমাদের আরেকবার আমি পরিষ্কার করে দিই। তাহলে বেলে দুর্গে যে দৈত্যের সাথে গল্প করত, সেই দৈত্য আর তার স্বপ্নে দেখা সুন্দর দেখতে রাজপুত্র আসলে একই ব্যক্তি। সেই দৈত্য ছিল শাপগ্রস্ত এবং স্বপ্নে যে রাজপুত্র আসতো সে ছিল আসল রূপ তার সেটাই। তাই সে বারবার অনুরোধ করতো বেলেকে দৈত্যকে বিয়ে করতে, মানে দৈত্যকে ভালোবাসতে। কারণ সেই স্বপ্নে দেখা সুপুরুষ রাজপুত্র জানতো যে সে তো শাপগ্রস্ত, এবং যতদিন না বেলে তাকে ভালোবাসবে, মানে সেই কদাকার রূপধারী দৈত্যকে ভালোবাসবে, ততদিন তো সেই সুপুরুষ রাজপুত্রকে দেখতে পাবে না। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে তোমাদের। কখনো গুলিয়ে ফেলো না যে দৈত্য এবং সেই সুপুরুষ রাজপুত্র যাকে বেলে স্বপ্নে দেখতো দুটো আলাদা ব্যক্তি। দৈত্য শাপগ্রস্ত সেই রাজপুত্র, এবং শাপ মুক্তি কখন ঘটবে? যখন বেলে সেই সুপুরুষ রাজপুত্রকে ভালোবাসলে হবে না, বেলেকে এই কদাকার রূপী দৈত্যকেই ভালোবাসতে হবে। সত্যি যদি ভালোবাসে বা বাসতে পারে, তাহলেই সেই শাপ মুক্তি হবে এবং বেলে সেই সুপুরুষ রাজপুত্রকে দেখতে পাবে। এবং আজকে সেই দিন, আজকেই সেই ঘটনা ঘটে, কারণ বেলের ভালোবাসার, প্রকৃত ভালোবাসার নিদর্শন হচ্ছে তার সেই চোখের জল।
সে ওই কদাকার দৈত্যকে কাঁদতে দেখে, মারা যেতে দেখে কেঁদে ফেলে। সে যদি সত্যিই দৈত্যকে ভালো না বাসতো, তাহলে তার মারা যাওয়া দেখে, তার মৃত্যু দেখে তার কান্না পেত না, তার চোখে জল আসতো না। তাই আজ এটা প্রমাণিত যে বেলে কিন্তু সেই রাজপুত্রকে ভেবে ভালোবাসেনি, সে কিন্তু দৈত্যের ওই কদাকার চেহারা সত্ত্বেও তাকে ভালোবেসেছে, এবং তাই তার প্রকৃত ভালোবাসার যে চোখের জল, সেই চোখের জলে, সেই অশ্রুর স্পর্শে দৈত্যের শাপ মোচন ঘটেছে বা শাপ মুক্তি ঘটেছে, এবং সে পুনরায় তার প্রকৃত রূপ, সেই রূপে ফেরত যেতে পেরেছে, তার স্বরূপে, অর্থাৎ তার সে আবার সুপুরুষ এক রাজপুত্র হয়ে গেছে। Then the prince and Belle got married and they lived happily ever after. এবং তারপর তাদের বিবাহ হয় এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে থাকে। এখানে আমাদের The Beauty and the Beast Unit 2 শেষ হলো, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই আমরা আজকে কমপ্লিট করলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 7 এবং অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 6 এর কোয়েশ্চেন আনসার্স গুলো লিখে আমি পিডিএফ শেয়ার করে দেবো গ্রুপে, তখন তোমরা সেগুলো খাতায় কপি করে নিও। আগের ভিডিওতেও আমরা বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট 1 শেষ করেছিলাম, সেটার আমি একটা নোটস তোমাদের গ্রুপে দিয়েছি, এবং এক্সারসাইজগুলো সলভ করে কোয়েশ্চেন আনসার সমেত আমি আপলোড করে দিয়েছি গ্রুপে। যারা এখনো দেখোনি প্লিজ সেটা দেখে নাও এবং প্রশ্ন উত্তরগুলো খাতায় কপি করে নাও। আবারও অনুরোধ করছি, এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আমি এটার সাথেও যে পিডিএফটা শেয়ার করব মানে লিখে, সেটা মন দিয়ে পড়ো, এবং মাত্র এই 3টে হোমওয়ার্ক 5, 7 আর 8 এগুলো বইতে করে নাও। 6 এর কোয়েশ্চেন আনসার্স গুলো আমি খুব শীঘ্রই লিখে গ্রুপে পিডিএফটা শেয়ার করব, তখন সেগুলো তোমরা অবশ্যই খাতায় কপি করে নিও। তাহলে আমাদের বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট 2 মানে টোটাল চ্যাপ্টারটাই শেষ হবে, এবং আমরা পরের ভিডিওতে আশা করছি নেক্সট চ্যাপ্টার আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এইটা শুরু করব। যদি তোমাদের কোনো অসুবিধে হয়, কোনো কিছু জানবার থাকে, তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।